আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটি আ যারা দেখছেন সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি কথা বলছি, আপনি এখনো কেন আওয়ামী লীগ করছেন? আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আপনারা দাবি করছেন, আওয়ামী সমর্থক যারা আছেন তারা দাবি করছেন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে চায়নি, তাকে জোরপূর্বক সেনাবাহিনী ভারতে পাঠিয়ে দিয়েছে। উনি যদি ভারতে নাই যেতে চেতেন, উনি যদি বাংলাদেশের সাথে নাই চান বা বাংলাদেশ ছাড়ার ওনার যদি এতই আগ্রহ থাকতো যে উনি বাংলাদেশে মৃত্যুবরণ করবেন, বাংলাদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, তাহলে উনি ওনার পরিবার, ওনার আত্মীয় স্বজনদের কীভাবে বা কেন তাদেরকে আগেই আগস্টের ৩-৪ তারিখের মধ্যেই তাদেরকে কীভাবে দেশ ছেড়ে অন্য দেশে নিরাপদ প্রস্থান নিশ্চিত করেছিলেন? বিষয়টা তো এমন ছিল না যে তার কাছ থেকে কোনো প্রকার সিগন্যাল না পেয়েই ওনার পরিবার, ওনার আত্মীয়স্বজন তারা দেশ ছেড়ে ভেগেছে। উনি ওনার পরিবারের নিরাপত্তা নিয়ে যতটা ভেবেছে, উনি ওনার দলের নেতা এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে কি ততটুকু ভেবেছিল? এই যে আজকে আপনারা হামলা মামলা খেয়ে খাচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, আপনাদের ঘরবাড়িতে কোথাও অগ্নিসংযোগ হচ্ছে, এটা হচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যায় আপনারা পড়তেছেন, পালিয়ে বেড়াচ্ছেন। অথচ এই শেখ হাসিনার আত্মীয়স্বজন যারা, শেখ হাসিনার পরিবারের সদস্য যারা, তারা আজকে ইউরোপ, আমেরিকার দেশগুলোতে আরামসে আয়েশে জীবনযাপন করতেছে। তাহলে আপনারা কার জন্য বুক পেতে দেন? আপনাদের লজ্জা লাগে না? আপনাদের ঘৃণা হয় নাই শেখ হাসিনার প্রতি? যেই শেখ হাসিনার কারণে এই যে আপনারা আওয়ামী লীগের নেতা যারা আছেন বা কর্মী যারা আছেন, এই যে প্রায় ২ সহস্রাধিক লোক মারা গেল, এদের মধ্যে কেউ না কেউ আপনাদের আত্মীয়স্বজন আছে। তো যেই শেখ হাসিনার কারণে এই আপনার আত্মীয়র বুক খালি হইল, আপনার একজন আত্মীয় মারা গেল, আপনারা সেই শেখ হাসিনাকে এখনো কিভাবে সাপোর্ট করছেন? যেই শেখ হাসিনার কারণে আপনি আজকে ঘরছাড়া, সেই শেখ হাসিনাকে আপনি এখনো কিভাবে সাপোর্ট করেন? যেই শেখ হাসিনা এখনো নিজের ভুল তো স্বীকার করলই না, বরঞ্চ এই যে বিষয়টা ঘটলো, এই যে অভ্যুত্থানটা ঘটলো, এটাকে একটা meticulous প্ল্যান বলে চালিয়ে দিচ্ছে। আমরা সবাই বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়া বলেন, টিভি মিডিয়া বলেন, আমরা সবাই দেখেছি আবু সাঈদের সাথে কি হয়েছে, কিভাবে হয়েছে। সেখানে যে শেখ হাসিনা এখনো এটাকে দাবি করে যে আবু সাঈদ বলতে আসলে কেউ ছিল না। আবু সাঈদের যে ভিডিওটা আমরা দেখছি এটা এআই দিয়ে তৈরি। মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি এই ধরনের কথা বলতে পারে? এরপরও আপনারা শেখ হাসিনাকে সাপোর্ট করে যাচ্ছেন। আপনারা দেখেন যে দলের অমুক নেতা দল ডুবাইছে, শেখ হাসিনার পরিবারের লোকজন দল ডুবাইছে, ওবায়দুল কাদের দল ডুবাইছে। কিন্তু শেখ হাসিনা হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা। তার কোনো দোষ আপনাদের চোখে পড়ে না। যার প্রতিটা কথার মধ্যে ছিল দম্ভ এবং অহংকারে ভরপুর, সেই মহিলাকে আপনারা এখনো সাপোর্ট করে যাচ্ছেন। আপনারা মনে করতেছেন শেখ হাসিনা আবার দেশে আসলে আপনারা মনে হয় যেন অনেক কিছু পেয়ে যাবেন। এই শেখ হাসিনা আবার দেশে আসলে তার যে আত্মীয়স্বজন, তার যে এই পরশ-তাপস তাকে রেখে পালিয়ে গিয়েছিল, দেশ ছেড়েছিল, তাকে বাংলাদেশে রেখে দেশ ছেড়েছে, তারাই আবার
সেই ক্ষমতার মসনদ গ্রহণ করবে। আপনারা এখন যেরকম বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন, হ্যাঁ, তখন বসে বসে আঙ্গুল চুষবেন। আরেকটা বিষয়, ৩২ নম্বরে গতকালকে যা হয়েছে, এটা হয়তোবা উনি যদি গতকালকে যে বক্তব্য রেখেছে এই বক্তব্য না রাখতো বা এই বক্তব্য রাখার ঘোষণা না দিত, হয়তোবা এরকম এই বিষয়টা ঘটতো না। সে ৩২ নম্বর বিষয়টা যেটা ঘটেছে, এইটাকে আরও অতিরঞ্জিত করার জন্য আওয়ামী সমর্থকরা আপনারা একটা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন যে আর রহমান জামে মসজিদ গতকালকে ভেঙে ফেলা হয়েছে। অথচ এই আর রহমান জামে মসজিদ ভেঙেছিল আপনাদেরই এই শেখ হাসিনার ভ্রাতুষ্পুত্র স্নেহের ফজলে নূর তাপস সাহেব। তাপস সাহেব যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন, তার পরপরই উনি রাস্তা বড় করার জন্য বেশ কিছু মসজিদ ভেঙে ফেলেন। যেমন আপনার বকশীবাজারে জামে মসজিদ, ঠিক তেমনি এরকম একটা মসজিদ আর রহমান জামে মসজিদকে উনি ভেঙে ফেলেন সিটি কর্পোরেশনের বুলডোজার দিয়ে। আর রহমান জামে মসজিদ ভাঙার প্রয়োজন ছিল কি ছিল না সেটা আমি জানি না। যতটুকু মনে হয়েছে যে বকশীবাজার জামে মসজিদটা এটা ভেঙে ঠিক আছে, এটা ঠিক ছিল। সেই আর রহমান জামে মসজিদ ভাঙার ছবি দিয়ে আপনারা আজকে দাবি করতেছেন, আজকে আপনারা প্রচারণা চালাচ্ছেন এই আর রহমান জামে মসজিদ গতকালকে ভাঙা হয়েছে। আসলে আপনাদের কোন দিন লজ্জা হবে জানি না। নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। ভালো থাকবেন। ধন্যবাদ।